বিএনপি এমন একটি দল, যে দল জনগণের দল। কৃষক, শ্রমিক, বৃদ্ধ, ছাত্র জনতা সবার দল। আজও পর্যন্ত বিএনপির 1 নম্বর শক্তি হইল মা বোনেরা। কারণটা কি? বিএনপির মার্কাটা কি? ধান। যে ধানের চাউল বাপ খাইয়া আমরা সবাই বাঁচি। বাপ না হইলে কি পেট ঠিক থাকবো? তাহলে বাপ এমন একটা জিনিস যার অবদান সর্বস্তরের জনগণেরটাই আছে। তা আপনারা তো শুনলেন কিভাবে বিএনপি কৃষকদেরকে স্বাবলম্বী করেছেন। আগামী তো ইনশাল্লাহ করবে। আমি কথা দিতেছি, আমার নেতা তারেক রহমান বারবার যে কথাগুলি বলতেছে, এখনো যে 31 দফা বাস্তবায়ন করার জন্য বলছে আমাদেরকে, 31 দফাটা যদি আমরা শুনি বুঝি, তাহলে দেখবো যে আগামী দিন বাংলাদেশের অবস্থান কোথায় যাবে। আমরা যদি প্রতিটা জনগণকে বোঝানোর চেষ্টা করি, প্রতিটা মা বোনকে বুঝাই যে আগামীতে বাংলাদেশ কিরকম হবে, আমার নেতা তারেক রহমান কি চায়, এই 31 দফায় বুঝাইতে পারলে আপনাদের অবশ্যই মনে হবে আমাদের নেতা তারেক রহমান কিভাবে বাংলাদেশকে আগামী দিনে আগায় নিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবেন। আজকে যেহেতু সামনে মসজিদ নামাজ আরম্ভ হয়েছে, আমরা বেশি আলোচনা করব না, শুধু আপনাদেরকে বলবো বিএনপির কোনো বিকল্প নাই। এই যে নতুন ভাবে যে দেশ স্বাধীন হইল ছাত্র জনতার আন্দোলনে, এইটাও কিন্তু বিএনপিরই ফসল। 17 বছর বিএনপি আন্দোলন করছে, এই আন্দোলনের ফাইনাল রেজাল্ট হইল ছাত্র জনতার। আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ এমন একটা নজির দেখাইছে যে কোন দলের সাথে করে নাই। সর্বস্তরের, কারো একা না, সর্বস্তরের জনগণ বাংলাদেশের। আল্লাহ কিনা পারে এই সরকার, এই জুলুম জালিম সরকারকে আপনারা কেউ চিন্তা করছেন যে এইভাবে উৎখাত হবে, এইভাবে পলায় যাবে? আমরা যেন এখনো শিক্ষা পাই। আমি এখনকার এই তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, যত অতি সত্বর আপনারা নির্বাচন দেওয়ার চিন্তা করেন। নির্বাচিত সরকার ছাড়া এই দেশ সুষ্ঠুভাবে চলতে পারে না। আজকে বিভিন্ন জায়গায় না বললেই না, যেভাবে মানুষ কষ্ট পাইতেছে, আইন শৃঙ্খলা যে ব্যাঘাত, এটা না বলার নয়। আমরা বিএনপি একটা সংগঠিত দল, আমরা চেষ্টা করছি এই প্রশাসনকে সহযোগিতা করার জন্য, কিন্তু অনেক সময় ইচ্ছা করলেও পারা যায় না। কারণ আইন আমরা হাতে নিতে চাই না। আমাদের প্রতিটা বিএনপির নেতা কর্মীদেরকে বলা হয়েছে, আমার নেতা তারেক রহমান, যে না, আমরা যেন কোনো মতেই আইন হাতে না নিই, আমরা যেন সরকারকে সহযোগিতা করি। সেই সুবাদেই আমরা আমার নেতার কথা মেনে আমরা এই সরকারকে সর্বস্তরে সহযোগিতা করতেছি। আপনারা বিগত দিনে দেখেছেন পূজা, বিভিন্ন উদযাপনে, বিভিন্ন কাজে এই সরকারকে আমাদের এই নেতা কর্মীরা সিপাহের মতো পাহারা দিচ্ছে। আগামী দিনেও দিবে ইনশাল্লাহ। তবে আমি বলবো এই সাংবাদিক ভাইদের মাধ্যমে, এই তত্ত্বাবধায়ক সরকার যত তাড়াতাড়ি পারেন একটি নির্বাচন দেওয়া হোক। নির্বাচনে যারা জয়যুক্ত হবে তারাই এই দেশ সরকার গঠন করবে। জনগণের ভোট, যার ভোট সে দিবে, এই জিনিসটাই, এই স্লোগানটাই ছিল আমার নেতা তারেক রহমানের। এই স্লোগান, এই ভোট যেন কোন রাত্রের আধারে ভোট না হয়, দিনে ভোট হবে এবং যার ভোট সে দিবে, এই অধিকার নিয়ে আমার নেতা তারেক রহমান যে
বক্তব্য দিয়েছেন সেটা যেন বাস্তবায়ন হয়। আমার মা বোনরা, আমার মুরব্বিয়ানরা আজকে বহু বছর হয় তারা ভোট কি জিনিস বলতেই পারে না। এই জিনিসটা যেন বাস্তবায়ন হয়। যাকে খুশি বিএনপি ভালো লাগে বিএনপি কে দেন, জামাতে ভালো লাগে দেন, কোনো অসুবিধা নাই। আমার নেতা তো বলেই দিছে যে এই দেশের সরকার যদি বিএনপি আসে 2 বছর 2 টার্মের বেশি কোন প্রাইম মিনিস্টার থাকবে না। চিন্তা করেন কত বড় মনের অধিকারী আজকে জাতীয় সরকার গঠন করতে চায়। কোন সরকার বলছে যে এই সেটটা 2 বারে ছেড়ে দেব? এই 2 বারে সেট ছাড়ার ইচ্ছা একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরসূরি তারেক রহমান বলছে। কারণ নাকি সে স্বৈরাচার সরকার হইতে চায় না, সে চায় জনগণের সরকার। জনগণ যাকে পছন্দ করবে সেই এই দেশ পরিচালনা করবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সে যেন জান্নাতবাসী হয় তার জন্য দোয়া করবেন। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় লন্ডনে আছেন। যে জালিম সরকার তিলে তিলে এই নেত্রীকে মৃত্যুর মুখে নিয়ে গেছিলেন, আল্লাহ তাকে এখনো সুস্থ রাখছেন। আগামীতে যেন সুস্থ শরীরে আপনাদের আমাদের মাঝে সবার মাঝে ফিরে আসতে পারে। আজকে প্রতিটা গ্রামে প্রতিটা এলাকার এমন কোন বাড়ি নাই, এমন কোন গ্রাম নাই যে জেল না খাটছে। আমার এই ভাইয়েরা এই অনেক ভুলেরও খাটছে। কিভাবে জেল 3 মাস 2 মাস কত গুম হয়ে গেছে। আগামীতে যেন এই দিন আর বাংলাদেশে না আসে, এই গুম যেন বাংলাদেশে না হয়। যার কথা সে বলবে, সাংবাদিক ভাইরা যেন ফ্রিভাবে মুক্তভাবে কথা বলতে পারে, মুক্তভাবে লিখতে পারে। আমি শুধু অনুরোধ করব আপনাদের লেখনের মাধ্যমে এই দেশের সত্যিকারী জিনিসটা যেন মানুষ জানতে পারে। আজকে এই পাটা বুকে আসার মতো না। আমি আবারও বলবো, আমার বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির ভাইদেরকে আমরা যেন কোনো মতেই আমার নেতা তারেক রহমানের কথার বাহিরে না যাই। আমরা যেন আইন হাতে না নেই, আমরা যেন যুবলীগ না হই, আমরা যেন ছাত্রলীগ না হই, আমরা যেন স্বেচ্ছাসেবক লীগ না হই। তাহলে কিন্তু কোনো রেহাই নাই, কোনো রেহাই নাই। আমি আবার অনুরোধ করব, আপনারা জনগণের পাশে যান, মা বোনের পাশে যান। আমাদেরকে যেন জনগণ ভালোবাসে। জনগণ যদি আমাদেরকে ভালোবাসে, কারো শক্তি নাই আমাদেরকে দাবায় রাখার জন্য, এক আল্লাহ ছাড়া। আমরা আল্লাহকে বিশ্বাস করি। বিএনপি আল্লাহর দল, বিএনপি আল্লাহকে ভালোবাসে। তাই আবারও অনুরোধ করব, শ্রীনগরের ভিতরে এখনো যারা এই কমিটির বাহিরে আছেন, আমি অনুরোধ করব আসেন, এই ব্যানারে এই কমিটির মাধ্যমে আপনারা আসেন। আপনারা যে যদি আল্লাহ কবুল করে আপনাদেরকে যদি দল কোন স্থান দেয়, আমাদের কোনো আপত্তি নেই। তবে বাহিরে ঘোরাফেরা করে বিভ্রান্ত করার চেষ্টা করে লাভ নাই। বরঞ্চ দলে আইসা কাজ করেন। কাজ করলে অবশ্যই আজকে না হয় কালকে ভালো কিছু অবশ্যই পাবেন। দলকে যদি ভালোবাসেন আর যদি দলকে ক্ষতিগ্রস্ত না করতে চান, তাহলে অবশ্যই দলের নিয়ম নীতি মেনে চলতে হবে। এখনো যদি না বুঝেন, আর বোঝার সময় আছে কি?
এখন তো দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে কথা বলতে পারেন, এখন তো আর কেউ কিছু বলার নাই। এই যে আহ্বায়ক কমিটি হওয়ার পরও যদি জ্ঞান ফিরে না আসে, আল্লাহ কি আপনাদেরকে জ্ঞান দিবে না? আমি অনুরোধ করব, আমি ভাই হিসেবে বলবো, আসেন আমরা মিলামিশা কাজ করি। এই দল কারো পৈতৃক সম্পত্তি না, এই দল সবার দল। আমরা এইভাবে কাজ করতে চাই। যাই হোক, নামাজের সময় হয়ে গেছে বলতেছে, আমি আর দীর্ঘক্ষণ আলোচনা করবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য ইনশাল্লাহ আমি দোয়া করব, আমরা যেন সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে এসে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।